আজকে তোমরা একদম ঠিক জায়গাতে ক্লিক করেছো। আমি আজকের ভিডিওতে তোমাদেরকে প্রসেস বলবো সাবস্ক্রাইব তোমরা কিভাবে বাড়াবে। দেখো, তোমরা অনেক ভিডিও দেখেছো যেটা হয়তো কেউ বলে একদিনে 1000 সাবস্ক্রাইব, কেউ বলে 5 দিনে 5000 সাবস্ক্রাইব, কেউ বলে আবার 10 দিনে 10,000 সাবস্ক্রাইব। এটা মানে সম্ভবের মধ্যেই আসছে না, একদম অসম্ভব। অনেক কথাই ফেক বলে থাকে কিন্তু সম্পূর্ণ কিন্তু সাবস্ক্রাইব বাড়ে না। আমি আজকে যে টিপসগুলো তোমাদেরকে বলবো, তোমাদের আমি 100% তোমাদেরকে সাবস্ক্রাইব বাড়বে। আমি তোমাদের কোনো ফেক কথা বলবো না যে এইভাবেই তোমরা সাবস্ক্রাইব বাড়বে, 5 মিনিটের মাথায় তোমাদের দেখা গেল অনেকগুলো সাবস্ক্রাইব হয়ে যাবে, এরকম কোনো ফেক কথা বলবো না। তোমাদেরকে আমি আমার যেরকমভাবে সাবস্ক্রাইব বাড়িয়েছি, তোমাদেরকে জেনুইন পদ্ধতিতে সাবস্ক্রাইব বাড়াবার টিপসগুলো বলবো, যেগুলো পালন করলে হয়তো তোমাদের অনেক পরিমাণে সাবস্ক্রাইব বাড়তে পারে। তবে যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু তোমাদেরকে পালন করতে হবে। যে একটার পর একটা টিপস বলবো, সেই টিপসগুলো তোমাদেরকে মেনে চলতে হবে। আমি শুধুমাত্র 6টা টিপস দেবো। 6টা টিপসের মধ্যে 2টো টিপস খুবই গুরুত্বপূর্ণ টিপস, যে টিপস দুটো তোমরা যদি পালন করে থাকো তোমাদের 100% তোমাদের কাজে লাগবে। সেই দুটো আমি সব থেকে লাস্টে বলবো, আর এই 4টে টিপসগুলো প্রথমে আমি তোমাদেরকে বলে দেবো। তবে একটা কথা কি, হয়তো দেখা গেল আমি হয়তো তোমাদের যদি এই 4টে যদি তোমার টিপস না মানো, তাহলে কিন্তু ওই 2টো টিপস যেটা ইম্পর্টেন্ট টিপস দেবো ওই দুটো হয়তো মানলে তাহলে কিন্তু কিছু করার থাকবে না। তার জন্য বলছি মন দিয়ে ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু তোমরা সব কিছু প্রসেস বুঝতে পারবে। ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একটু মন দিয়ে দেখবে, তাহলে কিন্তু তোমাদের 100% সব প্রসেস বুঝতে পারবে। তো চলো আজকের ভিডিও আমি শুরু করছি। শুরু করার আগে তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে যাও তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনে প্রেস করে দাও, যাতে আমার নিউ কন্টেন্ট সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটা কেবল লাইক দিয়ে দাও। তো চলো আজকের ভিডিওটা আমি শুরু করছি। গো স্টার্ট। আমি যে টিপসগুলো তোমাদেরকে বলবো সে টিপস অনুযায়ী তোমরা যদি কাজ করতে পারো, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি 100% তোমাদের সাবস্ক্রাইব বাড়বে। আমি কোনো ফেক কথা বলবো না, তোমাদেরকে ভুলভাল কথা বলবো না, তোমাদেরকে কোনো ভুল পদ্ধতিতে নিয়ে যাব না। আমি সঠিক জেনুইন রাইট রাস্তাতে আমি নিয়ে যাব তোমাদেরকে, যেটা তোমাদের সাবস্ক্রাইব বাড়বে। যেটা আমি পরীক্ষা করে দেখেছি, আমার চ্যানেলে আজকে 2000+ সাবস্ক্রাইব কেন এসেছে, সেই পদ্ধতিটা আমি তোমাদেরকে বলবো, সেই নিয়মটাই তোমাদেরকে আমি বলবো, তোমাদের কাছে আমি শেয়ার করব। তো প্রথম নাম্বার টিপস, সাব টু সাব পুরো বন্ধ করে দাও। আমরা যখন একটা নতুন চ্যানেল তৈরি করি তখন কিন্তু আমরা ওই চ্যানেলটাই আমরা বলি, আমাদের কোনো বন্ধুদেরকে বলি, আমাদের কোনো রিলেটিভকে বলি যে আমি একটা নতুন চ্যানেল বানিয়েছি, এই চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও। দেখো, এটা সবাই কিন্তু বলে, আমিও বলি, তোমরাও বলো, আমরা যখন নতুন চ্যানেল বানাই। এটা পুরোপুরি তোমরা এটা বন্ধ করে দাও। কেন বন্ধ করে দাও? তোমরা যদি এরকমভাবে কন্টিনিউ বলে থাকো, সে তোমাকে হয় তোমার সামনে সে কিন্তু সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি সাবস্ক্রাইব করার পরে বাড়ি গিয়ে তখন দেখবে তোমার কিন্তু ভিডিও দেখবে না। ভিডিও যখন দেখবে না, যখন তোমার সাবস্ক্রাইব করা থাকবে, যখন ভিডিও দেখবে না, তখন কিন্তু ইউটিউব অটোমেটিকলি রিচ আস্তে আস্তে কমিয়ে দিবে। কেন কমিয়ে দিবে? যেহেতু তোমার এটা একটা সাবস্ক্রাইবার, যখন সাবস্ক্রাইবারদের কাছে যখন ভিডিওটা যায়, সে যখন ওপেন না করে, তাহলে কিন্তু ইউটিউব একদম রিচ কমিয়ে দিবে। তার জন্য ভিডিও আস্তে আস্তে ড্যাম হয়ে যাবে, পুরো ডাউনে পড়ে যাবে। আর তুমি যাকে বলবে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর, সে কোনোদিনও তোমার ভিডিও দেখবে না, সে কোনোদিনও তোমার সামনে সাবস্ক্রাইব করা থাকবে, কিন্তু তারপরে কিন্তু আর দেখবে অটোমেটিকলি সাবস্ক্রাইব তুলে নেবে। আর জন্য বলছি সাব টু সাব পুরো দমে বন্ধ করে দাও যদি তোমাদের সাবস্ক্রাইব বাড়াতে চাও। 2 নাম্বার টিপস হচ্ছে ভালো কন্টেন্ট তৈরি করো। কন্টেন্টে তোমরা ভিডিও বানাচ্ছ, সেই কন্টেন্টই থাকবে। যেমন তুমি যদি ব্লগ করো তো ব্লগই থাকবে, কমেডি করো তো কমেডি থাকবে, মিউজিক ভিডিও করো তো মিউজিক ভিডিও থাকবে, অন্য কোনো ভিডিও করবে না। আর মিক্স করবে না। মিক্স করতে গেলে কি বলতো, হয়তো তুমি দেখা গেলো আজকে কোনো হয়তো ট্রেন্ডিংয়ে আছে একটা, হয়তো সং চলছে, সেই সং ইউটিউবে আপলোড করে দিলে, এটা কিন্তু হবে না। যে কন্টেন্ট তুমি কাজ করবে, প্রথম থেকে শুরু করবে, সেই কন্টেন্ট অনুযায়ী তোমাদেরকে আস্তে আস্তে এগোতে হবে। তো এইভাবে তোমরা একটা কন্টেন্ট বেছে নাও। উল্টো পাল্টা কন্টেন্টে তোমরা কাজ করবে না, হয়তো মিক্স ভাবে করবে না, আজ এটা কাল ওটা পরশু ওটা, এরকম করে মিক্স করবে না। যেই কন্টেন্টে তোমাদেরকে মিক্স করতে হবে, যেই কন্টেন্টে তোমরা ভিডিও বানাচ্ছ, সেই কন্টেন্টেই তোমাদেরকে আস্তে আস্তে এগোতে হবে। তাহলে কিন্তু তোমাদের সাবস্ক্রাইবাররাও দেখবে না আমি যে চ্যানেল দেখে সাবস্ক্রাইব করলাম, আমি সেই রিলেটেড ভিডিও কালকেও পাবো, ঠিক আছে।
যেমন হয়তো দেখা গেল তুমি আজকে হয়তো কমেডি দিলে, কমেডি ছাড়লে ভিডিও, কমেডি ছাড়লে এবার যারা হয়তো কমেডি দেখতে ভালোবাসে তারা কিন্তু তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিল, ঠিক। এবার দেখা গেল তারপরের দিন তুমি ছেড়ে দিলে ব্লগ, তাহলে কিন্তু কেউ দেখবে না। তারপরে ধরুন দেখা গেল মিউজিক ছেড়ে দিলে, কিন্তু কমেডি দেখতে দেখতে মিউজিক দেখবে না। মিউজিক যারা দেখতে ভালোবাসে তারা কিন্তু ওখানে জয়েন্ট হয়ে যাবে মিউজিকের জন্য, ঠিক। তখন কিন্তু কমেডির জন্য আসবে না, তাহলে কিন্তু তোমাদের এরকমভাবে সাবস্ক্রাইব বাড়বে না। তার জন্য বলছি ক্যাটাগরি বেছে নাও, যে ক্যাটাগরিতে তোমরা কাজ করতে। তৃতীয় নাম্বার টিপস হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করো। নিয়মিত ভিডিও কন্টিনিউ তোমরা যদি ছাড়তে থাকো, একটার পর একটা ভিডিও তোমরা যদি ছাড়তে থাকো, তোমাদের অডিয়েন্স অনেকটা আকর্ষণীয় হবে। কেন আকর্ষণীয় হবে? দেখা গেল আজকে আমি একটা ভিডিও পেলাম, আবার হয়তো দেখা গেল তুমি তো দুদিন পরে একটা ভিডিও ছাড়লে, আবার দেখা গেলো একদিন পরে একটা ভিডিও ছাড়লে। এই প্রসেসে তোমাদেরকে কাজ করতে বলছি। তাহলে কি বলতো, মানে আপলোডটা তোমাদের ডেইলি আপলোড হচ্ছে। আপলোড হতে গেলে কি তোমাদের অডিয়েন্সটা আরও তোমাদের চাহিদা থাকবে, আস্তে আস্তে আরও ইউটিউব আরও র্যাঙ্ক বাড়াবে। যখন তুমি ইউটিউব প্ল্যাটফর্মে কন্টিনিউ কাজ করতে থাকবে, তখন অটোমেটিকলি দেখবে তোমার নতুন সাবস্ক্রাইব জয়েন্ট হচ্ছে। কেন জয়েন্ট হচ্ছে? দেখা গেল তুমি কন্টিনিউ ভিডিও আপলোড করছো, হয়তো তোমার একটা ডেট তোমাদেরকে ঠিক করতে হবে। দেখা গেল আজকে একটা ভিডিও করলে, তারপরে হয়তো দেখা গেলো 1 মাস পর ভিডিও করলে, এরকম কিন্তু পদ্ধতি করলে হবে না। হ্যাঁ, এটা করবে যখন তোমাদের চ্যানেলটা পুরনো হয়ে যাবে, তাও 1 মাস করলে হবে না। যেমন ধরো আজকে একটা ভিডিও আপলোড করলে, তারপরে হয়তো দেখা গেলো 5 দিন পর একটা ভিডিও আপলোড করলে, তারপরে হয়তো 3 দিন পর একটা ভিডিও আপলোড করলে, এরকম পদ্ধতিতে। আমি তোমাদেরকে ডেইলি ভিডিও আপলোড করতে হবে এটাও বলছি না, যে হয়তো আজ করলে কাল করলে পরশু করলে এরকম বলছি না। তোমরা হয়তো আজকে করলে একটা, আবার 2 দিন পরে এরকম ভাবে তোমাদেরকে দেখা গেল সপ্তাহে তোমরা 3টে কি 4টে ভিডিও আপলোড করছো, মানে 7 দিনে 1 সপ্তাহ, 7 দিনের মধ্যে তোমরা 3টে ভিডিও আপলোড করছো। এরকম একটা মেনটেন করতে শিখো, মানে কিভাবে তোমাদের মানে ভিডিওটা আপলোড করব, এটা একটা নিজে একটা ছক বানিয়ে নাও যে এই প্রসেসে আমি এই ডেটে ভিডিও আপলোড করব, 2 দিন পরে তো 2 দিন পরে, 3 দিন পরে তো 3 দিন পরে, যাতে তোমাদের সাবস্ক্রাইবারদের মানে যখন তোমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকবে, সে তো জানবে তখন যে আমার 2 দিন পরে তো ভিডিও আসবেই। এই পদ্ধতিতে তোমরা ভিডিও আপলোড করতে থাকো, তাহলে কন্টিনিউ একটার পর একটা সাবস্ক্রাইব তোমার চ্যানেলে জয়েন্ট হবে। 4 নম্বর টিপস, আকর্ষণীয় থাম্বনেল ও টাইটেল ব্যবহার করো। দেখো, তোমাদের ভিডিওর মধ্যে কোনো যদি মানে আকর্ষণীয় থাম্বনেল, কোনো একটা মানে পাওয়ারফুল থাম্বনেল, যেটা দেখে তোমাদের নতুন অডিয়েন্স তোমার ভিডিওতে যেন জয়েন্ট হয়, ঠিক আছে। যেটা আকর্ষণীয় থাম্বনেল, মানে এমন একটা থাম্বনেল বানাবা যে থাম্বনেল থেকে তোমাদের কিন্তু মানে তোমার অডিয়েন্স আরো জয়েন্ট হয়। দেখো, মিস্টার বিস্টের থাম্বনেল তুমি যখন দেখবে, মিস্টার বিস্টের থাম্বনেলে কি থাকে, সেই থাম্বনেল অনুযায়ী যখন ওরা কাজ করে, তখন অটোমেটিকলি দেখো আমাদের কিন্তু আকর্ষণটা আরো বেড়ে যায়, যে আজকে কি এমন ভিডিও দেখাবে যেটা এরকম একটা থাম্বনেল আছে, ঠিক আছে। তো ওরকম ভাবে তোমরা থাম্বনেল তৈরি করো, আর টাইটেলটা যেন চোখে ধরে। টাইটেলটা এমন টাইটেল দেবে, এমন একটা টাইটেল দেবে, সে টাইটেল দেখে কিন্তু মানুষ ক্লিক করতে পারে, টাইটেল দেখে যেন কেউ ক্লিক করতে পারে, নতুন অডিয়েন্স তোমার কাছে আসতে পারে। তো আকর্ষণীয় থাম্বনেল ও টাইটেল, থাম্বনেলটাও আর টাইটেলটাও খুবই আকর্ষণীয় আছে একটা ইউটিউব চ্যানেলে, ইউটিউবটাকে গ্রো করার জন্য, ইউটিউবে সাবস্ক্রাইব বাড়ার জন্য টাইটেল আর থাম্বনেলটাও তোমাদেরকে মন দিতে হবে। কিভাবে টাইটেল আর থাম্বনেল, তোমরা যদি থাম্বনেল সঠিকভাবে না বানাতে পারো, তাহলে আমার কিন্তু একটা ভিডিও দেওয়া আছে, এক্সেপশনে তোমরা চেক করে নাও, একটা থাম্বনেলের ভিডিও দেওয়া আছে, কিভাবে থাম্বনেল করতে হয় সেটা তোমরা চেক করে নিতে পারো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। আর টাইটেলটাও তোমাদেরকে এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম, টাইটেল তোমরা কিভাবে খুঁজবে। তোমরা ইউটিউব থেকে পাবে, যেই রিলেটেড ভিডিও বানাবে সেই রিলেটেড ভিডিও তোমরা ইউটিউবে গিয়ে তোমরা সার্চ করো, অটোমেটিক দেখো অনেকগুলো কিওয়ার্ড চলে আসবে। গুগল ক্রোমে লিখো তোমরা কিওয়ার্ড টোল লিখো, তাহলে অটোমেটিকলি তোমাদের ইম্পর্টেন্ট টাইটেল আসবে। সেই টাইটেলগুলো তোমরা একটা টাইটেল বেছে নিয়ে সৌন্দর্যভাবে বসিয়ে নিতে পারো, ঠিক আছে। তোমাদের মানে সাবস্ক্রাইব অনেকটা পরিমাণে জয়েন্ট হয়ে যাবে, অনেকটা পরিমাণে র্যাঙ্কও করবে। তো 4 নম্বর পয়েন্ট হলো টাইটেল ও আকর্ষণীয় থাম্বনেল। এবার এই দুটো যে টিপস দিব তোমাদের, এই দুটো টিপস 100% কাজে লাগবে তোমরা যদি এই দুটো টিপস নিয়মিত পালন করে থাকো। চলো, আমি বলার আগে তোমাদেরকে একটা কথা বলবো। দেখো, তোমরা ভিডিওটা কেটে কে দেখেছো কিনা আমি জানি না, তো তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করছি, প্লিজ ভাই, প্লিজ বোন, প্লিজ বন্ধু, তোমরা ভিডিওটা একটু মন দিয়ে দেখো। আমি তোমাদের যে ভিডিওটা আজকে এনেছি সেটা তোমাদের অনেকটা পরিমাণে হেল্প করবে। আমি দেখো কোনো ফেক কথা বলবো না, কোনো ভুলভাল পদ্ধতি বলবো না, কোনো ভুল রাস্তাতে তোমাদেরকে নিয়ে যাবো না। যেটা আমি পালন করি
সেই অনুযায়ী তোমাদেরকে বলছি। তোমাদেরকে হয়তো বলবো না আমি যে তোমরা এরকমভাবে তোমরা সাবস্ক্রাইব বাড়াও, সাবস্ক্রাইব অন্যভাবে বাড়াতে হয় না, তোমাদের ভিডিও সাবস্ক্রাইব নিজে নিজে অটোমেটিকই বাড়বে এরকমভাবে কাজ করতে। যে দুটো টিপস আছে, দুটো টিপসের মধ্যে প্রথম টিপস যেটা হচ্ছে তোমরা এসইও করতে শিখো, ঠিক আছে? এসইও কেউ করতে শিখো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে শিখো। তোমরা ভিডিওতে যখন তোমরা এসইও করবে, তোমাদের ভিডিওর র্যাঙ্কটা আরও নতুন নতুন জনের কাছে পাঠাবে, ইমপ্রেশন পাঠাবে, সাবস্ক্রাইবার নতুন নতুন জয়েন্ট হবে। এসইও বলতে গেলে তোমাদের মানে ভিডিও যে রিলেটেড ভিডিও বানাবে তোমরা, মানে কি ভিডিও বানাচ্ছে সেটা তোমাদের দেখে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন ভালোভাবে গুছিয়ে গুছিয়ে লিখতে হবে, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, ভিডিওটা একদম সৌন্দর্যভাবে হয়ে থাকে একদম, ঠিক আছে? এসইও করতে গেলে অটোমেটিকলি তোমাদের সাবস্ক্রাইব কিন্তু বাড়বে, সাবস্ক্রাইব বাড়তে গেলে আবার ভিডিও ভাইরাল হবে, ঠিক আছে? তো এসইও তোমাদের ভিডিওতে মোস্ট পপুলারিটি, ঠিক আছে? এসইও নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, আবার ভিডিও বানাবো তোমাদের সুবিধার্থে, তোমাদের যাতে উপকার হয় তার জন্য আমি রিসেন্টলি আসছি এসইও নিয়ে ভিডিও করতে, ঠিক আছে? তো এসইওটা হচ্ছে মোস্ট পপুলারিটি। এসইও তোমাদেরকে একদম লাগবে করতে, ভিডিওটাকে গুছিয়ে গুছিয়ে তোমরা সাজিয়ে নেবে। এসইও করতে গেলে এটাই হচ্ছে নিয়ম, তোমাদেরকে ট্যাগ ভালোভাবে বসাতে হবে। অনেকেই আছে যারা হয়তো ইউটিউব ভিডিও আপলোড করে দেয়, সেটা হয়তো বুঝতেই পারে না টাইটেল কি, ট্যাগ কি, হয়তো টাইটেলটা হয়তো বুঝতে পারে, কেউ হয়তো বুঝতে পারে না, ট্যাগ বুঝতে পারে না, ডিসক্রিপশন কি এটা বুঝতে পারে না। তো তার জন্য বলছি এসইও মানে হচ্ছে তোমাদের টাইটেল ভালোভাবে লাগাতে হবে, ট্যাগ ভালোভাবে লাগাতে হবে, আর ডিসক্রিপশন ভালোভাবে লাগাতে হবে। তাহলে কি বলতো তোমাদের ভিডিওটা র্যাঙ্ক করবে, আর নতুন নতুন তোমাদের সাবস্ক্রাইব আস্তে 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 সাবস্ক্রাইবাররা জয়েন্ট হবে। 6 নম্বর টিপস, লাস্ট অ্যান্ড ফাইনাল টিপস, যে টিপসটা তোমরা যদি পালন করো তাহলে 100% ভিডিও ভাইরাল হবে, প্লাস তোমাদের সাবস্ক্রাইবাররা হয়তো অনেকটা পরিমাণে জয়েন্ট হবে। সেটা হচ্ছে তোমাদেরকে ট্রেন্ডিং টপিক ফলো করো। ট্রেন্ডিং টপিক বলতে গেলে এখন কি চলছে সেটা তোমাদেরকে আস্তে আস্তে খুঁজতে হবে, আস্তে আস্তে জানতে হবে। তোমাদের রিলেটেড অনুযায়ী, যে রিলেটেড ভিডিও বানাচ্ছ সেই অনুযায়ী তোমাদেরকে খুঁজতে হবে কি চলছে এখন ট্রেন্ডিং টপিকে, সেই সম্বন্ধে তোমাদেরকে ভিডিও বানাতে হবে। তাহলে কি বলতো অনেকটা পরিমাণে এখন নতুন নতুন সাবস্ক্রাইবাররা ওই সব জিনিস নিয়ে তোমাদেরকে ফলো করে। ট্রেন্ডিং টপিকে তুমি যদি ভিডিও বানাও 100% তোমাদের ভিডিও ভাইরাল হবে, প্লাস তোমাদের সাবস্ক্রাইবাররা অনেকটা পরিমাণে জয়েন্ট হবে। তার জন্য বলছি ট্রেন্ডিং টপিক তোমরা ফলো করতে থাকো। ট্রেন্ডিং টপিক তোমরা সার্চ করো কি চলছে এখন ট্রেন্ডিং নিয়ে, এখন ইউটিউবে তোমরা সার্চ করো কি চলছে এখন, তাহলে কিন্তু বুঝতে পারবে ট্রেন্ডিং টপিকটা কি অ্যাকচুয়ালি। ট্রেন্ডিং টপিকে ভিডিও বানাতে গেলে সাবস্ক্রাইব বাড়বে, ভিডিও র্যাঙ্কও বাড়বে। 6টা টিপস দিলাম, 6টা টিপস যদি তোমরা পালন করতে পারো তাহলে কিন্তু তোমাদের 100% তোমাদের সাবস্ক্রাইবাররা অনেকটা পরিমাণে তোমাদের জয়েন্ট হয়ে যাবে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। তো কতটা উপকার হলো আমার ভিডিও দেখে একটা কমেন্ট করবে, ঠিক আছে? তো আজকের মতন এতটাই, আমি তোমাদেরকে বুঝাতে পারলাম কি জানি না, তোমরা বুঝতে পারলে কি না আমি সেটাও জানি না। তো তার জন্য বলছি যদি বুঝতে পারো আমার ভিডিও দেখে তোমার যদি কিছুটাও হলো উপকার এসছে, তাহলে প্লিজ একটা কমেন্ট করবে আমার ভিডিও দেখে তোমাদের কতটা উপকার এসে। তাও যদি তোমরা বুঝতে না পারো যে দাদা আবার নিয়ে এসো আর একটা ভিডিও, আমি তোমাদের জন্য আবার আনবো আর একটা ভিডিও। সাবস্ক্রাইব কিভাবে তোমরা বাড়াবে আমি জেনুইন পদ্ধতিতে বললাম, তোমাদেরকে ভুলবার রাস্তা দেখালাম না, একদম জেনুইন পদ্ধতিতে বললাম। তার জন্য বলছি যে কেটে কেটে ভিডিওটা দেখেছো তাকে একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটা আবার প্রথম থেকে তোমরা দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে আমি কি প্রসেসে কথা বললাম আজকের ভিডিওতে, ঠিক আছে? তো আজকের মতন এতটাই, আবার খুব তাড়াতাড়ি আসছি তোমাদের কাছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।